আসসালামু আলাইকুম। আমার বয়স 32। আমার বয়সী মেয়েদের মধ্যে সন্তান নিতে দেরি করে বা না নেওয়া নিয়ে কিছু অবজারভেশন হলো দীর্ঘ সময় হানিমুন মুডে থাকা। এখন বিয়ের পর বেশ কয়েকবার কক্সবাজার, টাঙ্গুয়ার হাওর, অন্তত একবার দেশের বাইরে ঘুরতে যাওয়া হলো মিনিমাম কাপল গোল। এবং এটার জন্য নাকি আবার ঋণের ব্যবস্থা আছে যে ঘুরে আসেন। কেন ব্যাংক কেন আপনাকে ঘোরার জন্য লোন দেবে? এটা মনে হয় না আর কি, যে কেন দেবে লোন আমাকে। স্ত্রীর কাছে কি করছেন, নিজের স্ট্যাটাসটা বড় করার জন্য লোন করে আপনি হানিমুনে যাচ্ছেন। কক্সবাজারে গিয়ে কি করছেন? কিছুই করছেন না, বালুর উপর চিত হয়ে শুয়ে আছেন। তাও অনেকে বালুর উপরেও যায় না, হোটেলে চিত হয়ে পড়ে থাকে। যে ওই রোদে যাব, তার চেয়ে হোটেলে চিত হয়ে পড়ে থাকা ভালো। অন্তত একবার দেশের বাইরে ঘুরতে যাওয়া হলো মিনিমাম কাপল গোল, ম্যাক্সিমাম যত পারা যায়। বাচ্চা নিতে আগ্রহী কম, এই হানিমুন মোড চলে যাবে বলে প্রায় অনেকে বিয়ের প্রথম 2-3 বছর নিজের মতো থাকতে চাই। সম্প্রতি আমার এক মেয়ে কলিগ বিয়ে করলেন 30 বছর বয়সে। শুনলাম অসুস্থ, তাই অফিসে আসছে না। আমি তার খোঁজ নিলাম যে কোনো সুখবর কিনা। সে উত্তরে বলল, দোয়া করেন যেন নেক্সট 3 বছরে না হয়। 30 বছর বয়সে। এখন তো এভরি ডে ইজ মাইনাসিং, প্রত্যেকটা দিন মাইনাস হয়ে যাচ্ছে। এবং এরপরে যখন সন্তান নেওয়ার চিন্তা করবে তখন সন্তান আসবে না, কারণ আপনি তো মাইন্ডে প্রোগ্রাম দিয়ে দিয়েছেন সন্তান চাই না। নো চাইল্ড মোডে চলে গেছে সে। এবং নো চাইল্ড মোড যদি অটোমেটেড হয়ে যায় আজকে, আপনি এরপরে যত চাইবেন ওটা অটোমেটেড হয়ে গেছে, তো আর কি হবে না। তো এর মতন হতভাগা আর কেউ নাই। আবার আরেকটা গ্রুপ আছে যারা ভালো পড়াশোনা করছে, কাঙ্ক্ষিত চাকরি হওয়া পর্যন্ত সময় নিচ্ছে, যেহেতু চাকরির জন্য অনেক পড়াশোনা বিষয় আছে। সন্তান নিলে তো সেভাবে প্রস্তুতি নিতে পারে না, আবার চাকরি পাওয়াও সময় সাপেক্ষ। অনেকে আবার হাজব্যান্ড ওয়াইফ বিদেশে চলে যাওয়ার প্ল্যান করেন, তারপর গিয়ে সন্তান নেবেন, যে যতদিন যাচ্ছেন না ততদিন সন্তান নেন না। এরাও হতভাগা। বিয়ে করবেন আর সন্তান নেবেন না, এর চেয়ে বড় বোকামি কিছু হয় না। এবং যখন আপনি সন্তান চাইবেন তখন দেখা যাবে যে অধিকাংশই হয় না। তারপর ডেসপারেট হয়ে দেখা যাবে যে আপনি টেস্ট টিউব বেবি নিচ্ছেন। তখন আপনার এই হানিমুন মোডটা কোথায় থাকবে? তখন আপনার হানি আর মুন থাকবে না, হানি সান হয়ে যাবে। অর্থাৎ যখন যা উচিত, যখন যা প্রয়োজন সেটা নেবেন। আর আপনি সন্তানকে আপনার শত্রু মনে করছেন কেন? এই যে না নেগেটিভ, এই সন্তান কোনোদিন আপনার হবে না, এই সন্তান কোনোদিন আপনাকে ভালোবাসবে না, কারণ মেন্টালি আপনি বিপক্ষে ছিলেন। এই যে মেন্টাল বিপক্ষ, এটা তার ডিএনএর মধ্যে ট্রান্সমিটেড হয়ে যায়। সে কোনোদিন তার মা বাবাকে আপন ভাবতে পারে না, সে মনে করে এই বাড়ির কেউ না, কারণ আপনি নিতে চান নাই। এই জন্য যারা বিয়ে করবেন, বিয়ে মানে লিভ টুগেদার না, বিয়ে মানে সংসার, বিয়ে মানে ফ্যামিলি। যদি আপনি বিয়ে মানে ফ্যামিলি মনে করতে পারেন, আপনি হ্যাপি হবেন। আর বিয়ে মানে যদি লিভ টুগেদার মনে করেন, ইউ উইল নেভার বি হ্যাপি। কারণ ফিজিক্যাল অ্যাট্রাকশন দুইজনের কয়দিন থাকবে আর কি, তারপর ইউ উইল ফিল বোর। সন্তান হচ্ছে একটা সুন্দর বন্ধন, যদি কাঙ্ক্ষিত হয়। আপনি একটা মায়ার মধ্যে জড়িয়ে পড়বেন, যে মায়াটা আপনাকে সুস্থ করবে, ভালো রাখবে। মায়া এবং দায়িত্ব দুটো জিনিস। তো কাঙ্ক্ষিত চাকরি ঠিক আছে, আসলে ব্যালেন্স করা, যারা ব্যালেন্স করতে পারে তারা করতে পারে আর কি। বিয়ে করে পড়াশোনা করছে না। আসলে ব্যালেন্স করাটা হচ্ছে, এটা একটা আর্ট। ফ্যামিলি মানে হচ্ছে একটা আর্ট। যিনি ফ্যামিলিকে ট্যাকেল করতে পারেন, তিনি সোসাইটিকে ট্যাকেল করতে পারেন, তিনি অফিসকেও ট্যাকেল করতে পারেন। আর যিনি ফ্যামিলিকে ট্যাকেল করতে পারেন না, তিনি অফিসকেও ট্যাকেল করতে পারেন না। মানে ফ্যামিলি ম্যানেজ করা হচ্ছে যে আর্ট অফ ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টটাকে বুঝতে হবে যে কীভাবে ম্যানেজ করবো আর কি। এবং যিনি বুঝতে পারেন ফাইন আর কি, যিনি বুঝতে পারেন না আর যিনি পারেন না, তারা বিয়ে করেছেন কিন্তু আসলে লিভ টুগেদার করছেন। টোনাটুনি এই হানিমুন মোড থাকা মানে হচ্ছে এটা লিভ টুগেদার, এটা বিয়ে হলো না, পরিবার হলো না। এবং আপনি কখনো ইন দ্য লং রান আপনি সুখী হবেন না। এখনকার এই হানিমুন মোডে যারা থাকে অধিকাংশই অসুখী এবং বিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ দুজনের কতক্ষণ আকর্ষণ থাকবে, এটার মধ্যে তো বৈচিত্র্য থাকতে হবে।